This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে লাগাতার অশান্তি এবং অচল অবস্থার প্রভাব পড়ল বিজয় দিবস উদযাপনেও। এই বিশেষ দিনে এবার পেট্রাপোল বেনাপোল সীমান্তে পালিত হলো না দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শুভেচ্ছা বিনিময়ের চিরাচরিত রীতি। প্রত্যেক বছর এই বিশেষ দিনে বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে পেট্রাপোল সীমান্তে বিএসএফ এর হাতে ফুল মিষ্টি তুলে দেওয়া হতো। বিএসএফ এর তরফেও বিজয় দিবসের শ্রদ্ধা জানানো হতো। দুই দেশের মাঝখানে নোম্যান্স ল্যান্ডে আয়োজিত সেই অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফ এর পদস্থ আধিকারিকরা ছাড়াও আরও অনেকেই উপস্থিত থাকতেন। বেনাপোল সীমান্তে বিজিবির পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হতো, কিন্তু এবছর সেসব কিছুই চোখে পড়ল না। চোখ ফেরানো যাক এ রাজ্যের খবরে। ভাঙড়ে তৃণমূলের ফাটল আরো চওড়া। তোলাবাজি থেকে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ। শওকত মোল্লাকে তীব্র আক্রমণ। আরাবুল ইসলামের। শওকতের গোটা পরিবার ঠিকাদারিতে জড়িত। ভাঙড়ে তৃণমূল পর্যবেক্ষকের বিরুদ্ধে ব্যবস্থানিক দল দাবি করছেন আরাবুল। ওনার ছেলে, ওনার বউ, ওনার আত্মীয় স্বজন টোটালটা কন্ট্রাক্টরি কাজ করে। আমার কাছে খবর আছে যে কোটি কোটি টাকার কাজ করে, সেখান থেকে টোটাল মানিটা উনি নিয়ে চলে আসে। তারপরেও ওর কাছে আমার শিখতে হবে ও ভাঙড়ের মানুষের উন্নয়ন করবে, কন্ট্রাক্টরদের কাছ থেকে টাকা নেবে, উন্নয়ন করবে। ও নিজে কন্ট্রাক্টর, নিজের ফ্যামিলি কন্ট্রাক্টর, নিজের আত্মীয় স্বজন কন্ট্রাক্টর। আমি ধিক্কার জানাই এই ধরনের, ওর মুখ থেকে এই ধরনের কথা শোনার জন্য। যে নিজে কন্ট্রাক্টর, সে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে কি সার্বিক উন্নয়ন করবে? এই ধরনের মুখোশধারী অবজারভারের নাম করে ভাঙড়ের তোলাবাজি, এটা তৃণমূল কংগ্রেস পছন্দ করে না। এদিকে আরাবুলের থেকে রাজনীতি শিখবো না বলে জবাব ফেরালেন শওকত। আরাবুলকে হরিদাস পাল বলে কটাক্ষ ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষকের। লিগাল নোটিশ পাঠিয়েছি, আইনতভাবে যা কথা বলার বলবো। কোন পাগল ছাগল কোথায় কি বললো না বললো এসব নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। লিগাল নোটিশ পাঠিয়েছি, ও প্রত্যেকটা বিষয়ে উত্তর দেবে। আমি আইনত যা করার করব। এই বিষয়ে ওই ফালতু লোকের দাম বাড়িয়ে কোনো লাভ নেই। কে হরিদাস পাল, যে গত লোকসভা নির্বাচনে জেলে ছিল, 5 মাস ধরে জেল কেটেছে, তার কাছে আমার কি রাজনীতি শিখতে হবে, না তার পরামর্শ নিয়ে আমার চলতে হবে? শওকত মোল্লার বক্তব্য আপনারা শুনলেন। এদিকে তৃণমূলের অন্তর্কলহ নিয়ে কি বলছেন সজল ঘোষ, শোনাবো। পার্টি না থাকলে এদের ভিক্ষেও জুটবে না। সরকারে ক্ষমতায় না থাকলে সিপিএম এর সময় সিপিএম করেছে, এই শওকত মোল্লা তার থেকে আরাবুলের একটু স্ট্যান্ডার্ড আছে। আর বাকিটা হচ্ছে এদের পাড়ার দল ক্ষমতায় না থাকলে এদেরকে রাস্তার হকারও পয়সা দেবে না। নতুন বছরে নতুন পথে সিপিএম, দলীয় কর্মীরা বলবেন আর নেতারা শুনবেন। এবার এমনই সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম। বক্তা তৈরি করছে দল। নতুন বছরের গোড়া থেকে দলীয় কর্মীদের শিক্ষিত করার পথে হাঁটবে সিপিএম। এ বিষয়ে দলের একেবারে তৃণমূল স্তর অর্থাৎ শাখা কমিটি পর্যন্ত সার্কুলার পাঠানো হয়েছে আলিমুদ্দিন স্ট্রিট থেকে। সপ্তাহখানেক বা 10 দিন আগে এক একটি টপিক দিয়ে দেওয়া হবে বক্তাদের। কর্মীরা ওই টপিকের উপর পড়াশোনা করে, গবেষণা করে, তথ্য জোগাড় করে বক্তৃতার জন্য তৈরি হবেন। এই পদ্ধতির মাধ্যমে বক্তৃতার যেমন সুযোগ মিলবে, তেমনই দলীয় কর্মীদের মধ্যে পড়াশোনা করা, চর্চা করার পরিমাণও বাড়বে। আদতে যা দলীয় কর্মীদের শিক্ষার মান আরও বাড়াবে বলেই মনে করছে বামেরা। দীপ, এবার চোখ রাখবো কোন্নগরের একটি খবরে, যেখানে ধর্ষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যৌনাঙ্গ কেটে নিলেন এক মহিলা। শোরগোল কোন্নগরের মনসাতলা এলাকায়। অভিযুক্ত কিচেন চিমনি রিপেয়ারিং কাজ করেন। কাজের সূত্রে উত্তরপাড়ার এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ, সেই মহিলাকে সোমবার দুপুরে ইন্টারভিউয়ের জন্য ডাকেন কোন্নগরের ভাড়া বাড়িতে। 7,000 টাকা বেতনের রিসেপশনিস্টের চাকরি দেওয়ার জন্য ডাকা হয় বলে দাবি ওই মহিলার। ঘরে ঢুকতেই অভিযুক্ত তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। তখনই ব্লেড দিয়ে অভিযুক্তের যৌনাঙ্গ কেটে চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসেন অভিযোগকারী। জখম ব্যক্তিকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টার মামলা রুজু হয়েছে। চিল্লামিল্লি শুনে বেরিয়ে শুনলাম যে এরকম মেয়েটাকে নাকি জোর জবরদস্তি করতে গেছে, এরকম ব্যাপার হয়েছে। তা মেয়েটা নাকি প্লেট মেরেছে ছেলেটাকে, রক্ত পড়েছিল ঘরের মধ্যে, আমরা দেখতে পেলাম এটুকুই। তারপর পুলিশ এসে নিয়ে গেছে। নিচে একটা আওয়াজ পাই, নিচে গিয়ে দেখলাম একটি মেয়ে বললো যে আমার সঙ্গে অশালীন ব্যবহার করেছে।
এবং তখন ছেলেটিও বলল যে আমাকে একটু হসপিটালে পাঠাতে হবে। এই পর্যন্ত জানি। আমি পুলিশ ডেকে হসপিটালে ছেলেটাকে নিয়ে যেতে বললাম হসপিটালে, আর মেয়েটিকে পুলিশ নিয়ে চলে গেল। মেয়েটির সঙ্গে মেয়েটির হাজবেন্ডও ছিল। মেয়েটি ইন্টারভিউ দিতে এসেছিল। ছেলেটি কি আপনার বাড়িতে ভাড়া থাকতো? হ্যাঁ, ভাড়া থাকতো। বাড়ছে যৌন নির্যাতন, বাড়ছে মহিলাদের প্রতিরোধ। যৌনাঙ্গ কেটে শাস্তি দেওয়া প্রবণতা সম্প্রতি দেখা গেছে একাধিকবার। ডিসেম্বর 2024 কোন্নগরে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত যৌনাঙ্গে ব্লেড চালিয়ে দেন তরুণী। এর আগে হাওড়ার ডোম জুড়ে সম্পর্কে টানাপোড়েন, গাছে বেঁধে প্রেমিকে যৌনাঙ্গ কেটে দেন প্রেমিকা। নভেম্বরে উস্তির বিজেপি নেতা খুন, ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে দেন এক মহিলা। ফের ইডির তল্লাশি, ব্যাংকিং প্রতারণা মামলায় শহরে ইডির তল্লাশি জারি। দমদম, গড়িয়াহাট সহ শহরের 4 জায়গায় ইডি হানা দিয়েছে। সঞ্জয় গুপ্তা নামের ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলে। ব্যাংকিং প্রতারণা মামলায় আরও তথ্য তালাশ কেন্দ্রীয় এজেন্সির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্র মারফত খবর, শহরের 4 জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান সংগঠিত করছে। একদম শহরের প্রাণকেন্দ্রে মন্দেভিলা গার্ডেন রোডের সামনে এই সঞ্জয় সুরেখার বাড়িতে আর্থিক প্রতারণা মামলায় কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকেরা তল্লাশি অভিযান সংগঠিত করছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একযোগে। মূলত আর্থিক দুর্নীতি মামলায় সেই ব্যবসায়ী সঞ্জয় সুরেখার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ঘেরাটোপে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান সংগঠিত করছে। বিভিন্ন প্রতারণা সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য এবং নথি খতিয়ে দেখছে এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা, এবং পাশাপাশি এও জানা যাচ্ছে যে আর্থিক প্রতারণা অর্থাৎ ব্যাংক ফ্রড মামলায় এই সঞ্জয় সুরেখার বাড়িতে তল্লাশি অভিযান সংগঠিত করছে। ক্যামেরায় রজতের সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা, মন্দেভিলা রোড।